রাইট নাও টলিগঞ্জের তারকা মিমি চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকছে, কেননা সেখানে মিমি তার এভরিডের আপডেটগুলো তার ভক্ত অনুরাগীদের মধ্যে আপলোড করে আসেন। তাছাড়া মাঝে মাঝে প্রায়শই খোলামেলা অবতারেও ধরা দেয় তারকা, যার জন্য খবরের লাইমলাইটে দেখা যায় সুন্দরীকে। বাই দ্য ওয়ে, বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছে। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের ব্লেজার পরে ক্যামেরার সামনে ধরা দিতে। তাছাড়া তার সঙ্গে অবশ্য কালো রঙের আউটফিটও পরতে দেখা যায় সুন্দরীকে। পাশাপাশি মানানসই অলঙ্কারে, খোলামেলা চুলে, হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। তাই তো অবশ্য বর্তমানে তার রূপের প্রতি কাবু হতে দেখা যায় তার দর্শকদের, যার প্রেক্ষাপটে অনেকে তার কমেন্ট বক্সে লিখেছে অ্যামেজিং। পাশাপাশি অনেকে আবার তাকে বোল্ড বলে দাবি করেন। তাছাড়া অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেন। পাশাপাশি অনেকে আবার অ্যামেজিং লিখেছে। তাছাড়া অনেকে আবার লাভলি লিখেছে। যাই হোক, সবকিছু মিলে আপাতত মিমি চক্রবর্তী দর্শকদের কাছে এভাবে আলোচনায়। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম মিমি চক্রবর্তী, কেননা মিমি তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় ভক্তদের কাছে প্রতিনিয়ত নজর কাড়ে, যার জন্য অবশ্য অল্প সময় তিনি টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। বাই দ্য ওয়ে, এই তারকাকে সর্বশেষ তুফান চলচ্চিত্রে অভিনয় করতে দেখেছে তার দর্শকরা। যদিও চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই নায়িকা। তাই তো বলাই যায় যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় এবং সাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের কাছে বেশ ভালো নজর কাড়ে, যার প্রেক্ষাপটে তিনি চলচ্চিত্রটির মাধ্যমে ভক্তদের কাছে আলোচনাতে এসেছিলেন। এদিকে এই তারকাকে বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটির পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে, কেননা এই তারকা যাহা বলিব সত্য বলিব শিরোনামের একটি ওয়েব সিরিজ উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। সেখানে অবশ্য তাকে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখেছিল তার দর্শকরা। তাছাড়া সিরিজটিতে তার অভিনয় ভক্তদের কাছে বেশ ভালো নজর কাড়ে, যার জন্য অবশ্য ভক্তদের কাছে বেশ কিছুদিন প্রশংসায় ছিলেন এই তারকা। এদিকে মিমির হাতে বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়। তাই তো ধারণা করা যায় জানুয়ারি মাস থেকে এই তারকা নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারে, কেননা মাঝে অবশ্য জানিয়েছিলেন তিনি খুবই শীঘ্রই তার নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা এই তারকা যখন নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন তখন অবশ্য সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানা যায়। সোভিয়েট জেনে তো নিলেন মিমি চক্রবর্তীকে সম্প্রতি সময়ে কালো পোশাকে বোল্ড অবতারে দেখতে পেয়েছে তার দর্শকরা। তাছাড়া বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।